কুমোর পাড়া গরুর গাড়ি কোথায় পড়া কলসি হাঁড়ি গাড়ি পাড়ায় কংসি বদন ঠিক করে বল, তুই কি ভাবছিস আমি ঘুমোচ্ছি? না, কুমোর পাড়া গরুর গাড়ি কোথায় পড়া কলসি হাঁড়ি গাড়ি চালায় কংসি বাবু, বাবু, আসবো? ও আপনি আসুন আসুন আসুন। ধন্যবাদ। আমাদের মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আমি সত্যি কথা বলতে কি মধুসূদন তো দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুবই বোঝে। কখনো একবার বা দুইবার করে দিতে হবে, যেটি আমি একটা পড়িয়ে দিয়েছি সেটি যে কখনো হয় না বটে। তা আমি ভাবছি আজ একবার ওকে পরীক্ষা করে দেখি। বিলক্ষণ তা দেখুন না, এতে আমার আপত্তি কি আছে? মাস্টারমশাই একবার বেড়েছে, আজও বিচক্ষণ করছে। আজ এর সত্যি কে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরোনো পড়া তোর সব মনে আছে তো? মাস্টারমশাই যা বলে গিয়েছেন সব মনে আছে। সব মনে আছে? আচ্ছা, তাহলে বল দেখি উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ উদ্ভিদ হলো যা মাটি পুড়ে ওঠে। এর একটা উদাহরণ দিয়ে দেখি। কেঁচো। কি বলবে? থামুন মশাই, ওকে এখন কিচ্ছু বলবেন না। মৃদু, তুমি তো পদ্য পাঠ করেছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি। কাঁটা। তোমার মাথায় কাঁটা? কি মাস্টার মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা আচ্ছা, এবার বলো শ্রীরাউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পোকায়। পোকায়? কালাচাঁদ বাবু? না না, পোকায় নয়, ওটি আমার গুরুজন ছাত্র শ্রী মধুসূদনই কেটেছে। তোমার পিঠে বেদ না বললে তুমি বুঝবে না। শুধু সিরাজউদ্দৌলা কেন ইতিহাস নানাই পোকায় কেটেছে। এই দেখুন না। আচ্ছা আচ্ছা, এখন থাক। তোমার ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি? তার একটা উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা কর্তা ওপাড়ার জয়মুন্সি। ওপাড়ার জয়মুন্সি? কেন বলো দেখি। তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা বাবারে, আগে মাথা নয় ওটা কি? ষষ্ঠীপাদ পুরুষ কাকে বলে? জানি না। এই বেদটা কি জানো? ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, এবার বলো তো তোমার অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা ধরো তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। যদি একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে, তাহলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? 6:30টা সন্দেশ 5 মিনিট ভাইকে একটাও নয়। আশ্চর্য, সেটা কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, একটাও দিতে পারবো না। এবার তুমি তাহলে মার খাও। কালাচাঁদ বাবু, আচ্ছা বলো, ধরো একটা বর্গা যদি প্রত্যহ 6 ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বট এই বৈশাখ মাসে পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লায় সে কতটা উঁচু হবে বলো দেখি। এইটা সহজ। সহজ? হ্যাঁ, যদি সে গাছ ভেঙে যায় তাহলে ঠিক বলতে পারি। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ধারণা হবে। সে কি? আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। আর নাকে দেখছি তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ দাঁড় করো, তবে তুমি শিখে মায়ের চোটে খুব চিড়ে জিনিস হতে
ওটা আমার একরকম ভ্রম। মারপিট করে খুব অল্প কাজে হয়। কথায় আছে না, এই গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় এই ঘোড়াকে পিটলে ঘোড়াও গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার ঠিক শেখাতে পারে না, কিন্তু মন খেয়ে পড়ে ওই ছেলেটা। আপনি আপনার ওই ব্যক্তি নিয়ে এখনই প্রস্থান করুন। দিন কত মধুসূদনের পিঠ জুড়ো, তারপরে আমি নিজেই ওকে পড়াবো। বাঁচা গেল মশাই, বাঁচা গেল। এ ছেলেকে পড়ানো মজুরের পড়া, কেবলমাত্র ম্যানুয়াল লেখা। 30 দিন একটা ছেলেকে পিটিয়ে মাত্র 5টি টাকা পায়। এর চেয়ে বড় যদি মাটি কোপাতে পারতাম তাহলে অন্তত 10 টাকা রোজগার হতো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক তাই করুন, তাতে মনে হয় আমাদের সকলেরই মঙ্গল হবে।